আসসালামু আলাইকুম। ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা রাশিয়ার। ইউক্রেন সীমান্তে বিপুল সেনা ও ভারী অস্ত্র মোতায়েন বেলারুশের। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় নিহত সেনাসহ ৭৪ জন। আল আকসা মসজিদের পাশে সিনেগগ নির্মাণের ঘোষণা ইসরায়েলের এক উগ্রমন্ত্রীর। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইউক্রেনে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৩ শতাধিক মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে ওঠে গোটা ইউক্রেন। সর্বশেষ এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করা। হামলার পর অন্ধকার নেমে আসে গোটা ইউক্রেনে। ৬ আগস্ট ইউক্রেনের কুরস্ক অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন এয়ার ফোর্স জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাশিয়া ১২৭টি মিসাইল এবং ১০৯টি ড্রোন হামলা চালায় ইউক্রেনে। এর মধ্যে ইউক্রেন ১০২টি মিসাইল এবং ৯৯টি ড্রোন আকাশে প্রতিহত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া কিনঝাল হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ধরনের মিসাইল ও ড্রোনের সাহায্যে ইউক্রেনের কমপক্ষে ১৫টি অঞ্চলে আক্রমণ চালিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার মধ্যে রয়েছে কিয়েভ, ক্রিভিহি, দিনিপ্রো, জাপোরিঝিয়া এবং খার্কিভ। মিসাইল এবং ড্রোনের সাহায্যে রাশিয়া সোমবার ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকায় হামলা পরিচালনা করে। সোমবারের হামলায় আক্রান্ত হয়েছে কিয়েভের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্র। হামলায় কমপক্ষে ৭ জন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন। তবে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে যে কুরস্ক অভিযান ঘিরে রাশিয়া ইউক্রেন জুড়ে সোমবার এই হামলা পরিচালনা করল, সেই কুরস্ক উদ্ধারে কোনো সুখবর নেই। রাশিয়া এর আগেও বারবার গোটা ইউক্রেন জুড়ে হামলা চালিয়ে ইউক্রেনের সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু সুনির্দিষ্ট এলাকা উদ্ধার না করে বারবার এভাবে গোটা ইউক্রেনব্যাপী হামলার কৌশল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর আগে গত বছর ডিসেম্বর মাসে রাশিয়া একদিনে ১৫৮টি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছিল। তখন পর্যন্ত সেটি ছিল সবচেয়ে বড় হামলা। সোমবারের হামলায় গোটা ইউক্রেন জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ভীতি আর আতঙ্ক। গোটা ইউক্রেন জুড়ে বাজানো হয় এয়ার রেইড সাইরেন্স। এ সময় নিরাপত্তার জন্য লোকজন ছুটতে থাকে আশ্রয় কেন্দ্রে। হাজার হাজার মানুষ আশ্রয় নেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ স্থানে। ইউক্রেন সীমান্তে বিপুল সেনা এবং ভারী অস্ত্র মোতায়েন করেছে রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, তার দেশের ৩ ভাগের ১ ভাগ সেনা মোতায়েন করা হয়েছে বেলারুশ সীমান্তে। ১৮ আগস্ট ইউক্রেন বেলারুশ সীমান্তে ১,২০,০০০ সেনা মোতায়েন করে। তার জবাবে এই পদক্ষেপ নিল বেলারুশ। ইউক্রেন ও বেলারুশ সীমান্তে পাল্টাপাল্টি সেনা মোতায়েন এই নিয়ে দেখা দিয়েছে আঞ্চলিক উত্তেজনা। রোববার ইউক্রেন দাবি জানিয়েছে সীমান্ত থেকে বেলারুশ সেনা সরিয়ে নেওয়ার জন্য। লুকাশেঙ্কো বলেছেন, তারা ইউক্রেন সীমান্তে যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং ভারী আর্টিলারি সিস্টেম জড়ো করেছে ইউক্রেনের উস্কানি মোকাবেলায়। ইউক্রেনের কুরস্ক অভিযানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়ার মিত্র বেলারুশ। এ নিয়ে চলছে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের স্থল অভিযান শুরু করেছিল বেলারুশের ভূমি ব্যবহার করে। এরপর রাশিয়া বেলারুশে মোতায়েন করেছে পারমাণবিক বোমা এবং এই বোমা নিক্ষেপের মিসাইল সিস্টেম। অনেক বিশ্লেষকের মতে, কুরস্ক অভিযানের শিক্ষা দিয়ে রাশিয়ার নতুন করে বেলারুশ থেকে ইউক্রেনের বিরুদ্ধে হামলা পরিচালনা করতে পারে। পাকিস্তানের পাঞ্জাবে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে সেনাসহ কমপক্ষে ৭৪ জন। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে পাঞ্জাব রাজ্য থেকে আসা সাধারণ মানুষদের। একটি এলাকায় কয়েকটি গাড়ি থেকে টেনে বের করে পাঞ্জাব থেকে আসা যাত্রীদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ২ ডজনের বেশি সাধারণ মানুষ। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা ঘটিয়েছে এই হত্যাকাণ্ড। বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ নামক একটি সংস্থা এই হত্যার দায় স্বীকার করে বলেছে, তাদের লক্ষ্য ছিল নিরাপত্তা সংস্থার লোকজন। হত্যাকাণ্ডের পর তারা নিয়ন্ত্রণে নিয়েছে প্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক। সবচেয়ে বড় হত্যাকাণ্ড ঘটেছে
পাঞ্জাব ও বেলুচিস্তান সীমান্তের মুসাখেল জেলার রারাসাম এলাকায়। এখানে বিভিন্ন গাড়ি থেকে যাত্রীদের টেনে বের করে বিএলএ সন্ত্রাসীরা এরপর তাদের পরিচয়পত্র যাচাই করে পাঞ্জাবের লোক নিশ্চিত হওয়ার পর তাদের হত্যা করে কথিত স্বাধীনতাপন্থী বন্দুকধারীরা। এখানে নিহত 23 জনের সবাই ছিল শ্রমিক। একইভাবে কোয়েটার রাজধানী কালাতে 10 জন, বোলান জেলায় 6 জনকে হত্যা করা হয়, যাদের অধিকাংশ পাঞ্জাবের শ্রমিক। পাকিস্তান আর্মি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছে 14 জন সেনা। পাকিস্তান আর্মির পাল্টা হামলায় নিহত হয়েছে 23 সন্ত্রাসী। রোববার রাত ও সোমবারে বেলুচিস্তানের সন্ত্রাসীরা নষ্ট করেছে প্রদেশের সীমান্তবর্তী অনেক রেল লাইন, ধ্বংস করেছে অনেক সড়ক। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। এখানে রয়েছে 1.5 কোটি মানুষের বাস। বেলুচিস্তানে রয়েছে পাকিস্তানের একমাত্র গভীর সমুদ্র বন্দর গোয়াদার, যা নির্মাণ করা হয়েছে চীনের সহায়তায়। প্রদেশটি বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ। বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের দাবি, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার তাদের শোষণ করছে। তাদের সম্পদ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তাদের প্রদেশটি অবহেলিত আর দরিদ্র। বেলুচিস্তানের বিভিন্ন খনিজ সম্পদ উত্তোলনে বাধা আরোপ, চীনা শ্রমিক ও কর্মকর্তাদের প্রতি নিয়মিত হামলা করে আসছে বালুচ স্বাধীনতাকামীরা। তারা গোয়াদরে চীনের সহায়তায় বন্দর সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণেরও বিরুদ্ধে। তাদের অভিযোগ, এসব প্রকল্পে চীনের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে বালুচদের। স্বাধীনতাকামীদের দমনে পাকিস্তান আর্মির হাতে নিহত হয়েছে কয়েক হাজার বালুচ। পাকিস্তান সরকারের অভিযোগ, বালুচ স্বাধীনতাকামীদের মদত দিচ্ছে পাকিস্তানের শত্রুরা। অপরদিকে 2021 সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর খাইবার পাখতুনখোয়া সীমান্তেও ঘটেছে বারবার জঙ্গি হামলার ঘটনা। পাকিস্তানের অনেক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পাকিস্তান সরকার ও পাকিস্তান আর্মি শান্তিপূর্ণ আলোচনার পরিবর্তে শক্তি প্রয়োগের ফলে দিন দিন আরও অবনতি ঘটছে পরিস্থিতির এবং শক্তি বৃদ্ধি পাচ্ছে বিদ্রোহীদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেক আগে পাকিস্তান আর্মির উদ্দেশ্যে বলেছিলেন, তাদের বাড়াবাড়ির কারণে বেলুচিস্তান হতে পারে আরেকটি বাংলাদেশ। জেরুজালেমের আল আকসা মসজিদ কম্পাউন্ডে সিনেগগ নির্মাণ করবে ইসরায়েল। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটির নিরাপত্তা বিষয়ক উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির। বেন গাভির বলেন, আমি নিজে নির্মাণ করব ইহুদিদের জন্য আলাদা এই ইবাদতখানা। আমি বাইতুল আকসায় ইসরায়েলের পতাকা স্থাপন করতে চাই। জেরুজালেমের বাইতুল আকসা মসজিদ বর্তমানে ইসরায়েলের দখলে। সেখানে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান 3 ধর্মের লোকজনই প্রার্থনার সুযোগ পান। বেন গাভিরের ঘোষণায় উত্তেজনা দেখা দিয়েছে বিভিন্ন মহলে। ইসরায়েলে ইহুদিদের প্রধান রাব্বি সহ অনেকে নিন্দা জানিয়েছেন বেন গাভিরের ঘোষণার। ইসরায়েলের কয়েকজন মন্ত্রীও প্রতিবাদ করেছেন বেন গাভিরের বক্তব্যের। কুরআনে বর্ণিত হজরত সুলাইমান নির্মিত বাইতুল আকসা মসজিদ ফিলিস্তিনিদের মর্যাদার প্রতীক। নবী সুলাইমান নির্মিত সেই মসজিদ আজ আর নেই, তবে আছে একটি মাত্র দেয়াল। সেই দেয়াল ঘিরে বর্তমানে প্রার্থনা করে ইহুদিরা। বাইতুল আকসা মসজিদে ইসরায়েলের আইন শৃঙ্খলা বাহিনী প্রায় বাধা দিয়ে থাকে মুসলমানদের নামাজে। বিশেষ করে প্রতি বছর রমজান মাসে যখন অধিক লোক সমাগম হয়, তখন এই নিয়ে সেখানে সৃষ্টি হয় যুদ্ধ পরিস্থিতি। গত কয়েক বছর ধরে বাইতুল আকসায় প্রার্থনা নিয়ে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অনেক ফিলিস্তিনি মুসলমান। আজ এখানেই শেষ করছে। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।